নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। রাজস্থানের এই বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে আজ বানিয়ে নেব গরমা গরম পকোড়া। তবে এই পকোড়া বানাতে অনেকেই জানে, তবে কিভাবে বানালে তা খেতে একেবারে ঠেলার মতো হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। গরমা গরম পকোড়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি সেদ্ধ করে রাখা 3টে আলু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আর যেহেতু বাঙালি স্বাদের বানাবো তাই একটু বাদাম তো দিতেই হবে, তাই কিছুটা কাঁচা বাদাম ভেজে উঠিয়ে রাখলাম। আর সামান্য একটু তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ আর কিছু গোটা ধনে, সাথে কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। বেশ ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর হাফ চামচ হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। আলুর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হাফ চামচ সবজি মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলুর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আলুর মধ্যে মশলা ভালোভাবে মিশিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আলুর সাথে বাদামগুলোকে মিশিয়ে নেওয়ার পর আলুর পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। অপর একটি পাত্রে আমি বড় চামচের 4 চামচ নিয়ে নেব বেসন। বেসনের সাথে দিয়ে দেব হাফ চামচ নুন, খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো, সাথে কিছুটা জোয়ান। হাতে ডলে বেসনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার বেসনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেব। ততক্ষণে আমি ব্রেডের গায়ে আলু মাখিয়ে নেব। আলুর মশলাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে বাড়িতেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব 1.5 চামচ। এবার আলুর সাথে ভালোভাবে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে নেব। এই ভাজা মশলার গুঁড়োই আলুর পুরটাকে বেশ স্বাদের করে তোলে। এবার ব্রেডগুলোর গায়ে প্রথমেই আমি টমেটো সস, এটা কিন্তু ঝাল টমেটোর সস, ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো আলুর পুর চারিদিকে বেশ ভালো করে লাগিয়ে নেব। যেহেতু বাড়িতে বানানো ব্রেড পকোড়া তাই আলুর পুরটা একটু বেশি করেই দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। ওপর থেকে আরেকটা ব্রেড নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব, যাতে ব্রেডগুলো একে অপরের থেকে ছেড়ে না যায়। এবার প্রত্যেকটা ব্রেডের গায়ে আলু মাখিয়ে একসাথে সবগুলো কেটে নেব। আমি মোট 6টা ব্রেড নিয়েছি, তাই 6টাই ব্রেড পকোড়া হয়েছে। এবার ব্রেড পকোড়াগুলোকে ভাজার জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালোভাবে গরম করে নেব। বেশ ভালোভাবে গরম করে নেওয়া কিছুটা সাদা তেল
উঠিয়ে বেসনের ব্যাটারের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে ব্রেড পকোড়াগুলো সোডা ছাড়াই বেশ মচমচে হবে খেতে। এবার আলু মাখানো ব্রেডগুলোকে বেসনের ব্যাটারে বেশ ভালোভাবে ডুবিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ব্রেড চপ বা ব্রেড পকোড়া। এই ব্রেড চপ অনায়াসেই তো ঠেলাতে কিনতে পাওয়া যায়, তবে ঠেলার স্বাদ বাড়িতেই পেতে হলে এইভাবে রেসিপিটি বানিয়ে নিন। এইভাবে ব্রেড চপ বাড়িতে বানিয়ে নিলে বাড়িতে বসেই ঠেলার স্বাদের ব্রেড চপ রেডি হয়ে যাবে খুবই সহজেই। আজকের এই ব্রেড চপের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তা জানাতে ভুলবেন না। ব্রেড চপ বা ব্রেড পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। আবার ওই তেলেই বাকি ব্রেড চপগুলো ভেজে নেব। সব শেষে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা দুটোকে মাঝ বরাবর কেটে ডুবো তেলে ভেজে নিতে হবে। যে কোনো রকম চপ পকোড়ার সাথে এই লঙ্কা ভাজা খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটাই ব্রেড চপ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার স্বাদের জন্য ব্রেড চপের ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু বিট নুন আর চাট মশলা। এবার লঙ্কা ভাজার সাথে গরম গরম ব্রেড পকোড়া পরিবেশন করে নিতে হবে। তবে ব্রেড চপ এইভাবে না খেয়ে যেভাবে খেয়ে অভ্যস্ত ও স্বাদের লাগে সেটা হলো ব্রেড চপ মাঝ বরাবর কেটে ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আর কেটে রাখা শসা, সাথে স্বাদ অনুসার কেটে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে ব্রেড চপ খেলে আরও বেশি স্বাদের লাগে, যেটা ঠেলাতে আমরা খেয়ে থাকি। এবার মুখে দেওয়া মাত্রই পেটে যাওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।